সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন আসরের সময় আমি এবং সরকারের দু জাহান নবী রওনা করছি, সফর করতে যাব। দুপুরবেলা খাওয়ার পরে নবীজির নিয়মিত চরাচরিত আমল ছিল একটু শুয়ে রেস্ট করতে। কাইলুলা করার জন্য নবীজি শুইবেন। আমারে বললেন, আলী আমি একটু শুইতে চাই। আলী বলেন, আমি বালিশ দিব কোন জায়গায়? আস্তে করে আমার ডান উরাতটা নবীজির মাথা মুবারকের নিচে দিয়ে দিলাম। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছে। হযরতে আলী বলেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া দেখতেছি, কারণ আপনার আমার নবীর চেহারার মধ্যে রব্বুল আলামিন নূরের একটা পর্দা দিয়ে ডাইকা রাখছিলেন। কারণ নবীজির চেহারার আলোটা পৃথিবীর কেউ দেখার মতো শক্তি তার নাই, কারণ চোখগুলি এটা বরদাস্ত করবে না। আল্লাহ তাআলা কুদরতি একটা পর্দা দিয়ে ডাইকা রাখতেন। জীবনে 3 বার নবীজির চেহারার পর্দাটা আল্লাহ তাআলা সরায়া দিয়েছিলেন। হযরতে আলী বলেন, আমি তাকায়া তাকায়া নবীজির চেহারা মুবারক দেখতেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আস্তে আস্তে করে সূর্যটা আপন হালতে চলে যাবে। আসরের নামাজের সময় চলে যায় কিনা আমি চিন্তিত হয়ে গেলাম। না জানি আসরের সময় যদি চলে যায়, আবার নবীজি ঘুমায় রয়েছে, আমি কোন সাহসের নবীকে ডাকব? হঠাৎ করে তাকায়া দেখি সূর্যটা যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর চেহারার দিকে তাকায়া রয়েছে। আল্লাহু আকবার। নবীজি যতক্ষণ ঘুমায় আমিও দেখি সূর্য নবীকে তাকায়া দেখে। যেই মাত্র রহমাতুল লিল আলামিন নবীজির ঘুম ভাঙলেন, নবীজি ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করলেন। এবার সূর্য আস্তে আস্তে আপন হালতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم
আলিমুল কারীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আমরা জানি যে এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। গত জুমায় আমরা শুনতেছিলাম যে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজির উপরে যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে রহমত দেন, তার উপরে রহমত নাজিল করেন। আজকে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে পরিষ্কার করে বলেন, রসুল কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? বলেন কাকে? জোরে বলেন। আল্লাহকে। আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনি তাদেরকে বলেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? নবীজিকে। যে নবীজিকে আপনি যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা বলেন অটোমেটিক আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যে ওরা আমাকে ভালোবাসতে হবে না, যে আমি তাদেরকে ভালোবাসবো যদি আপনি নবীকে তারা কি করে? ভালোবাসে। এই কথাটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আয়াতের বাকি অংশটা বুঝব। ভালোবাসার বিভিন্ন প্রকার ভেদ আছে। ভালোবাসাটা হয় মায়ের জন্য একরকম, ভালোবাসাটা হয় স্ত্রীর জন্য একরকম, ভালোবাসা হয় সন্তানের জন্য একরকম, ভালোবাসা হয় প্রতিবেশীর জন্য একরকম। ভালোবাসার বিভিন্ন ধরন আছে। তো এই ধরনগুলি নিয়ে যদি আমি কথা বলতে চাই তো মাস কি মাস সময় যাবে। আপনি বুঝানেন যে আপনি কোন ধরনের কাকে ভালোবাসেন। ভালোবাসার সর্বোচ্চ যে স্তরটা, এটা হবে নবীজির জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। যে যেখানে আর কোনো স্তর নাই, সর্বোচ্চ স্তরের যে ভালোবাসাটা হবে, এটা কার জন্য হবে? নবীজির জন্য হবে। তাহলে আপনি একজন মুমিন, তাহলে আপনি একজন মুসলমান। যদি এমন হয়, আপনি যদি এইভাবে নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহ তাআলা বলেন যে আমি নিজে তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যে আমি যদি তারে ভালোবাসি তাহলে কি হবে? আল্লাহ যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার অবস্থাটা কত চমৎকার হবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তখন আসমানের মধ্যে রব্বুল আলামিন জিবরাইলকে ডাইকে বলেন যে তুমি শোনো যে আমি জেটাগ্রামের এমুককে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো জিবরাইল আইসা পুরো আসমানে ঘোষণা করেন যে জেটাগ্রামের এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি। এই ঘোষণাটা শুনে সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন জমিনে ঘোষণা করেন, জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণী মানুষটাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তার বাস্তব কিছু প্রমাণ আছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছেন, রাতের বেলায় জঙ্গলে রাত্রি যাপন করবেন সিদ্ধান্ত হয়েছে। পরামর্শক্রমে সাহাবীরা জবাব দিচ্ছেন যে আপনারা
আমিরকে বলতেছে, আপনি যে বলছেন আমরা জঙ্গলে থাকবো, এই জঙ্গলে কত প্রাণী থাকে যাদের বয়ে জঙ্গলের ভিতরে বছর কি বছর মানুষ ঢুকে না, এই জঙ্গলে আমরা বসবাস করব কি করে? তিনাদের আমির যিনি ছিলেন, ইনি দাঁড়িয়ে একটা ঘোষণা দিলেন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, শুনো, আমরা একজন মুসাফিরের দল, আমরা নবীজির সাহাবী, আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতের বেলায় আমরা জঙ্গলে থাকব। যদি এই এরিয়ার মধ্যে কোনো বিষাক্ত প্রাণী থাকো, তোমরা বের হয়ে যাও, তোমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হবে। কাদেরকে আলটিমেটাম দিয়েছেন? জঙ্গলের হিংস্র প্রাণীকে। কে দিয়েছেন? মানুষ দিয়েছেন। কে দিয়েছেন? মানুষ। আরে মেয়ে, আপনার কথা তো আপনার ছেলেই শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আর পশু পাখি তো অনেক পরের কথা। আপনি আশিকে রসুল খুব দাবি করেন নিজেকে যে আপনি নবীকে খুব ভালোবাসেন, খালি রবিউল আউয়াল আইলে একটু মিছিল দিলেই হয়, একটু জিলাপি খাইলেন আর হয়ে গেল। আগে বুঝেন ভালোবাসা কাকে বলে, এটা আগে বুঝেন, আবেগে নয়, আগে বুঝেন না যে ভালোবাসা কারে কয়। জিগাইলে তো কই থাকতেন না আপনি ভালোবাসা কারে কয়। ভালোবাসাটা আগে বুঝেন, নবীজির জন্য ফিদা হতে হবে, যে আমার নবীর জন্য আমি জীবন দিতে পারবো, তাহলে হয় সর্বোচ্চ ভালোবাসা। আর আপনি জিলাপি দেখলেন আর দৌড়ে গেলেন আর মনে মনে ভাবলেন, কি আসে, ফিরিস্তা তো আপনারা দেখলে মুসকি মুসকি আসে যে তুমি আইও আমার কাছে, তখন বুঝতে পারবা ভালোবাসাটা। সাহাবী ঘোষণা দিয়েছে, ইতিহাস প্রমাণ করে মুহূর্তের ভিতরে ছাপ হয়ে গেছে, দলে দলে হিংস্র প্রাণীগুলি বের হয়ে হয়ে জঙ্গল থেকে বের হয়ে নদীর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে ভিন্ন জায়গায় চলে গেছে। এটা ছিল ভালোবাসার প্রমাণ, কারণ সাহাবীদের অন্তরে ছিল কার ভালোবাসা? নবীজির ভালোবাসা ছিল পূর্ণ। শুধু আপনি যদি ভালো না বাসেন, নবীজির কোনো ক্ষতি হবে? আপনি ভালো না বাসলে নবীজির কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আপনি ভালোবাসলে আপনার লাভ হবে। কার লাভ হবে? আমার লাভ হবে। আপনি যদি আপনার এলাকার এমপির সাথে ভালো সম্পর্ক রাখেন, এ থেকে এমপির কোনো লাভ হইল? বলেন, তার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনার মতো এরকম হাজার হাজার কর্মী আছে, কিন্তু আপনার সাথে সম্পর্ক যদি ওনার থাকে, তাহলে আপনার লাভ। কারণ আপনি রাস্তার মোড়ে ফার্মগেট বাজারে দাঁড়ায় করবেন, সাবধান আমি কিন্তু এমপি। এটা আপনার পাওয়ার, ওনার পাওয়ার দিয়ে আপনি পাওয়ারিত হয়েছেন। তো আপনি যদি নবীজির ভালোবাসা আপনার ভিতরে থাকে, এই পাওয়ার দিয়ে আপনি যখন কবরে শুয়ে যাবেন, তখন আপনার সামনে মুনকার নাকির ফিরিস্তা আসবে না, দূর থেকে বিদায় হয়ে যাবে। কেন? কারণ আপনার ভিতরে নবীর ভালোবাসা আছে। ভালোবাসা যদি না থাকে, খালি মুখ দিয়া দাবি করলেই ভালোবাসা হয় না। ভালোবাসা এটা হৃদয়ের ব্যাপার। আপনি ভালো না বাসলে নবীজির কোনো ক্ষতি নাই, আপনি মিছিল না দিলে নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি ভালোবাসেন, লাভ কার হবে? নিজের হবে। ইতিহাস থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যদি নবীজিকে ভালোবাসি, আমাদের কি লাভ হবে। মক্কার কাফেররা নবীকে ভালোবাসেন নাই, মুশরিকেরা নবীজিকে কষ্ট দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে পৃথিবীর সমস্ত মাখলুক ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক নবীকে ভালোবাসতেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি গোটা পৃথিবীর জন্য নবীকে রহমত বানিয়েছি। কোন জায়গার জন্য রহমত? শুধু জেঠাগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা, গোটা পৃথিবীর জন্য নবীজি রহমত। এটা বুঝেছিল সমস্ত মাখলুক। শুধু বুঝেন না আপনি নিমুখ হারাম মানুষ, সমস্ত মাখলুক বুঝছে, কিন্তু আপনি বুঝেন না। ইতিহাস প্রমাণ করে রহমতুল লিল আলামিন নবীজির বয়স 8 থেকে 10 বছর। তখন কি তিনি নবুয়ত পেয়েছেন? বলেন, পাইছেন? কত বছরে পাইছেন? 40 বছরে। বয়স মাত্র 8 থেকে 10 বছর। বাবা নাই, চাচার কাছে লালিত পালিত। চাচা এবার যাবেন ব্যবসার কাজে সিরিয়ার দিকে। চিন্তা করছে, বাতিজারে যদি রাইখা যায়, কার কাছে রেখে দেবে? কেউ তো ভালো না। সিদ্ধান্ত নিছে, তার কষ্ট হলেও আমি সাথে করে নিয়ে যাব। সাথে করে নবীকে নিয়ে রওনা করছেন সিরিয়ার দিকে। প্রতিমধ্যে এক জায়গায় তারা রাত্রি যাপন করবেন, পুরা কাফেলা রাত্রি যাপন করছেন। সকাল হয়ে দুপুর হয়ে গেল,
আরবের মরুভূমিতে দিনের বেলায় চলাটা খুবই কষ্টকর, বিকাল বেলা তাদের কাফেলা বের হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওরা যে এই সূর্যের আলোর মধ্যে এক জায়গায় বসবেন, বসার জন্য নবীজির চাচা এবং অন্যান্য মুরব্বীরা যারা আছে তারা বসে গেছে। বসতে বসতে গাছের যে ছায়াটা ছিল এটা পূর্ণ হয়ে গেছে, আর জায়গা নেই। এর একটু দূরেই ইহুদিদের বড় একটা গির্জা ছিল। একজন পাদ্রী, তাওরাত কিতাবের বড় আলেম, সে তার গির্জা থেকে দেখতেছেন আপনার আমার নবী বাহিরে দাঁড়িয়ে আছে, আর সূর্যের মধ্যে থেকে এই আলোক রাশির মধ্যেই একটা মেঘখণ্ড আইসা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়ায় রয়েছে। এটা দেখে নবীজি ডানে গেলে এটাও ডানে যায়, বামে গেলে এটাও বামে যায়। পাদ্রী এবার দৌড়ায় আসছে, তার গির্জা ছাইরা দিয়া এই কাফেলার কাছে আইসা বললেন যে এই কাফেলার আমিরকে। নবীজি চাচাকে খুঁজে বের করলেন, জিজ্ঞেস করলো ওই যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে সে কে? আমার ভাতিজা। সাবধান, এইভাবে বলবেন না, এটা আপনার ভাতিজা না, এটা গোটা পৃথিবীর জন্য রহমত। কারণ তুমি কও কি আমি জানি তার বাবা নাই, মাও নাই, আমি তার লালন পালন করি, আর তুমি বলো সে পৃথিবীর জন্য রহমত, এটা কি করে হয়? এবার সে জবাব দিচ্ছেন, আপনারা যে এখানে বসে রয়েছেন সে এখানে বসতে আসে না কেন? আমার ভাতিজার ভিতরে খুব আদব আখলাক আছে, কারণ সে মুরব্বীদেরকে গেসা বসে না। নওজোয়ান, আপনাদেরকে বলছি যেখানে মুরব্বীরা বয়ে থাকে এফোর্ট করে টান দিয়ে একটা শিয়াল লেগে বয়ে যান। একবারও কি চিন্তা করছেন যে আমি যে তার পাশে বসতেছি আমি কি বসার উপযুক্ত কিনা? এটাও কিন্তু মুসলমানের শিক্ষা, ভালো করে বুঝে নেন। এবার সে বলতেছে আপনি আমার কাছে আসুন। ডাক দিয়া ওখানে নিলেন, নেওয়ার পরে বললেন যে আপনারা দুপুরবেলা আমার মেহমানদারি গ্রহণ করেন, দুপুরে আমি আপনাদের সকলকে খানা খাওয়াতে চাই। নবীজির চাচা বললেন ব্যবসা তো আজকে নতুন করি না, আমার জীবন তো এই ব্যবসার পিছনে শেষ পর্যায়ে আসলাম, আজ পর্যন্ত ওই সিরিয়া থেকে আমরা খাওয়াই নাই। তুমি বলতেছো দুপুরবেলা তোমরা আমাদেরকে খানা খাওয়াইবা কেন? আপনার জন্য না, এই মাসুম বাচ্চাটার জন্য খাওয়াবো। তাইলে আমার একটু বুঝাইয়া কিল্লিগা খাওয়াবো। আমার কিতাব প্রমাণ করেছে ইনি জমানার শ্রেষ্ঠ নবী হবেন, কারণ আমি দেখতেছি উনি যেখানে যায় সেখানে চাঁদ রাতের বেলায় হয়, কিন্তু দিনের বেলায় সূর্য এত তাপ দেয় এই সূর্যটা তার মাথায় পড়ে না, কারণ ওখান থেকে একটা সূর্যের মধ্যে মেঘ রাশি আইসা সে যেখানে যায় ওই দিকেই তাকে আলো দিতে থাকে। আমি এই জিনিসটা দেখে বুঝছি, কারণ আমার কিতাব প্রমাণ করছে ইনি শ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ নাই। আর ওনার সাক্ষাৎ পাওয়ার জন্য আমি 40টা বছর যাবত এই পাহাড়ের উপত্যকায় বসে বসে সাধনা করছি। জীবনের শেষ সময়ও যদি আমি তারে পাই আমি এক লোকমা খানা খাওয়াবো। সুবহানাল্লাহ। আর তুমি আমি জিলাপি খাই, নাম বিচ্চা খাওয়ার মতো, বুঝছেন না? আমার বাবা এমন আছি, আমার মেয়ের জামাই এমন পুলিশ অফিসার, নাম বিচ্চা। আমার দাদা এমন নেতা আছি, তো এরকম এই জিলাপি খাওয়া তো নাম বিচ্চা খাওয়ার মতো হয়ে গেল। আপনি তো নবীর ভালোবাসা হৃদয়ে লালন না করে নাম বিচ্চা জিলাপি খাওয়া শুরু করলেন। একটু নিজের জিজ্ঞেস করবেন, আবেগে নয় বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমি করার দরকার ছিল কি আর আমি করছি, আমার কি করা দরকার ছিল। আল্লাহর নবীর জীবদ্দশায় 12ই রবিউল আউয়ালে নবীজি এমন একটা দিনও যায় নাই যে রাসূল রোজা রাখেন নাই। সোমবার দিন নবীজি রোজা রাখতেন। জিজ্ঞেস করছে কেন? তো আমি 2 কারণে সোমবার দিন রোজা রাখি। এর মধ্যে একটা কারণ হলো আমার জন্মদিন হলো সোমবার। জন্মদিন কি? আর আমরা কি করি? জন্মদিন হলে কেক খাই। চিন্তা করেন, আপনার তো রোজা রাখার কথা ছিল। আল্লাহ তাআলা এই দিনে আমাকে দুনিয়াতে দিয়েছেন, শুকরিয়া আদায় করে যে আমি এই দিনে দুনিয়াতে আসছি। না এটা আপনি দিন করেন কি, বয়স 10 বছর হয়েছে, 10টা মোমবাতি ধরাইলেন, 1 ফুদা নিবাইলেন, এরপরে কাইটটা খাইলেন। কে শিখালো আপনাকে এইগুলি? বলেন কে আপনাকে শিখিয়েছে? ওই সে ইহুদিরা আপনাকে এটা শিখিয়েছে। আপনি জানেন না, মানেনও না, তো আগে জানেন এরপরে মানার চেষ্টা করুন। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, এবার নবীজিকে খানা খাওয়ালেন। খানা খাওয়াইয়া
এবার সেই পাদ্রী বলে, দেখো তোমার হাতে পায়ে ধরে বলি, তুমি এখান থেকে কাফেলাটা ঘুরে তোমার দেশে চলে যাও, কারণ তুমি যেই দেশে যাচ্ছ ওই দেশে যাওয়ার পথে রাস্তায় বহু এমন বড় বড় পাদ্রী বসে রয়েছে, তার খুঁজে যদি সে দেখতে পায় তো ওখানেই তারে হত্যা করে ফেলবে, কাজেই তুমি কাফেলা এখান থেকে ঘুরে চলে যাও। নবীজির চাচা ওখান থেকে কাফেলা ঘুরাইয়া সুজা নিয়ে চলে আসলেন, আর সামনে কদমও গেলেন না। তো এখানে আমরা যে জিনিসটা বুঝলাম যে আপনি নবীকে ভালো না বাসতে পারেন, কিন্তু সূর্য নবীকে ঠিকই ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আকাশের মেঘখণ্ড নবীকে ঠিকই ভালোবাসতেন। তারা তো জিলাপি খায় না, কইতারেন হুজুর এরা তো জিলাপি বানাইতারছে না, বিজ্ঞান খেয়েছে। আর আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার হৃদয়ে নবীজির ভালোবাসা কতটুকু ঢুকেছেন। আমার ভাইজান, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন আসরের সময় আমি এবং সরকারের দু জাহান নবী রওনা করছি, সফর করতে যাব। দুপুরবেলা খাওয়ার পরে নবীজির নিয়মিত চরাচরিত আমল ছিল একটু শুয়ে রেস্ট করতে। কাইলুলা করার জন্য নবীজি শুইবেন। আমারে বললেন, আলী আমি একটু শুইতে চাই। আলী বলেন, আমি বালিশ দিব কোন জায়গায়? আস্তে করে আমার ডান উরাতটা নবীজির মাথা মুবারকের নিচে দিয়ে দিলাম। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছে। হযরতে আলী বলেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া দেখতেছি, কারণ আপনার আমার নবীর চেহারার মধ্যে রব্বুল আলামিন নূরের একটা পর্দা দিয়ে ডাইকা রাখছিলেন। কারণ নবীজির চেহারার আলোটা পৃথিবীর কেউ দেখার মতো শক্তি তার নাই, কারণ চোখগুলি এটা বরদাস্ত করবে না। আল্লাহ তাআলা কুদরতি একটা পর্দা দিয়ে ডাইকা রাখতেন। জীবনে 3 বার নবীজির চেহারার পর্দাটা আল্লাহ তাআলা সরায়া দিয়েছিলেন। হযরতে আলী বলেন, আমি তাকায়া তাকায়া নবীজির চেহারা মুবারক দেখতেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আস্তে আস্তে করে সূর্যটা আপন হালতে চলে যাবে। আসরের নামাজের সময় চলে যায় কিনা আমি চিন্তিত হয়ে গেলাম। না জানি আসরের সময় যদি চলে যায়, আবার নবীজি ঘুমায় রয়েছে, আমি কোন সাহসের নবীকে ডাকব? হঠাৎ করে তাকায়া দেখি সূর্যটা যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর চেহারার দিকে তাকায়া রয়েছে। আল্লাহু আকবার। নবীজি যতক্ষণ ঘুমায় আমিও দেখি সূর্য নবীকে তাকায়া দেখে। যেই মাত্র রহমাতুল লিল আলামিন নবীজির ঘুম ভাঙলেন, নবীজি ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করলেন। এবার সূর্য আস্তে আস্তে আপন হালতে চলে গেলেন। সুবহানাল্লাহ। তা আপনি আমি চিনলাম না, পৃথিবীর সবাই নবীর চিনল, কিন্তু আমি আপনি চিনলাম না। এই জন্য রব্বুল আলামিন চিনানোর জন্য বলেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ওরা যদি আমারে ভালোবাসতে চায়, ওরা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আপনি বলেন ওরা যেন আপনারে ভালোবাসে। নবী আপনারে যদি তারা ভালোবাসতে পারে, আমি রব জানায়া দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, ওরা আর তখন আমারে ভালোবাসার দরকার হবে না, কারণ আমি রব নিজেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কয় যে আমি যে তাদেরকে ভালোবাসবো, ভালো যদি আমি তাদেরকে বাসি, আমি বোনাস হিসাবে তাদেরকে 2টা জিনিস দিবে। বোনাস হিসাবে কি দিবে? 2টা জিনিস দিবে। আল্লাহ তাআলা কয় ওয়াগফির লাকুম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা কয় আমি তাদেরকে মাগফিরাত দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা কয় আমি যে তাদেরকে মাফ করে দিব এটা না, আমি তাদের জীবনটা পূর্ণভাবে একটা জান্নাতি মানুষের জীবন দান করব। আপনি একটু হিসাব মিলাইয়া দেখেন যে এখন আসুন যে নবীকে পৃথিবীর সবাই চিনল, শুধু চিনলাম না আমি। পাহাড় নবীকে ভালোবাসতেন, পাথর নবীকে ভালোবাসতেন, একেবারে জঙ্গলার পশু প্রাণী পর্যন্ত নবীজিকে ভালোবাসতেন। কিন্তু আমি আপনি ভালোবাসা বলতে এটাই বুঝি যে একটু জিকির আজগার করলাম, একটু সিন্নি হালুয়া রুটি খাইলাম, এটাই বুঝি ভালোবাসা হয়। আর আমি এটাকে কে বলছে ভালোবাসা? ভালোবাসা তো এমন হবে, আমি যাকে ভালোবাসি তার সব কিছু অনুসরণ কর, আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা কদমে কদমে আমি
অনুসরণ করব। মুহূর্তের ভিতরে আমি তাকায়া থাকি মোবাইলের দিকে, নতুন প্রেম হইলে বারবার মোবাইলের উজুসা যে তার সাথে আমার সম্পর্ক খুব ভালো, এটা আমি একটা মিস কল দেয়। অথচ আপনি নবীকে ভালোবাসেন, তাহলে নবীজির দুরূদ আপনার মুখের ভিতরে নাই, আপনি কিসের আশিকে রাসূল? কে বলছে আপনি আশিকে রাসূল? লজ্জা করা তো উচিত। প্রত্যেকটা কদমে কদমে আমার জবান থেকে তো নবীজির দুরূদ বের হওয়ার কথা, প্রতিটা কাজে কাজে নবীজির রঙে রঙিন হওয়ার কথা আমার, কারণ আমি একজন আশিকে রাসূল। আমি আল্লাহ এবং নবীকে পেতে চাই, যদি না পাই আমার জীবন কি বৃথা। মিছিল করলাম কেমনে ফামু, কেমনে নবীরে খালি দরণ যায়, তো দরণের রাস্তা নবীজি শিখাইয়া দিয়েছেন, এদিকে আমনে নাই, তাইলে আপনি তো মতলব বাজলুক, আশিকে রাসূল না। এবার আসুন পাথর নবীজিকে কিভাবে ভালোবাসছেন দেখেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, মক্কার বড় বড় লিডার দুষ্ট এক ছেলেরে বলছে পাহাড়ের উপর থেকে পাথর, বড় পাথর ধাক্কায় ফালাই দিছে, নবীর মাথায় ফালাই দিবি যাতে ওখানে শেষ হয়। যায়েদ ইবনে হারেসা বলেন দেখলাম পাথর যে ধাক্কায় ফালাইছে মাথার একটু উপরে আইসা পাথরটা সোজা হয়ে দাঁড়ায় গেছে, আর নিচে নামে না। সুবহানাল্লাহ বলেন, আর নিচে নামে না, আওয়াজ দিছে, জবান খুলে গেছে, পাথর ডাক দিয়ে কো রাসূল আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আমি আপনাকে কি করি ভালোবাসি। এটা হলো ভালোবাসার পর। পাহাড় নবীকে ভালোবাসতেন। নবীজি কোনো যুদ্ধের ময়দানে গেলে ওখান থেকে উহুদ পাহাড়ের সামনে দিয়ে আসতো। ইতিহাস প্রমাণ করে একবার নবীজি ভিন্ন রাস্তা দিয়ে মদিনাতে ঢুকতেছেন, এমন সময় জিবরাইল আইসা রাস্তা রোধ করে নবীজির সামনে দাঁড়াইছে, পাখনা মেলা দাঁড়াইছেন, রাসূল এক কদম সামনে যেতে পারবেন না। জিজ্ঞেস করে কেন? তো আপনি প্রতিবার মদিনাতে প্রবেশ করার সময় উহুদ পাহাড়ের দিক দিয়ে আপনি আসতেন, আজকে আপনি ভিন্ন রাস্তায় কেন আসতেছেন? কারণ উহুদ পাহাড় তো আপনার বিরহে কাঁদতেছে, আপনাকে দেখার জন্যে সে কাঁদতে কাঁদতে একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি যেন উহুদ পাহাড় ঘুরে আসেন। সুবহানাল্লাহ। নবীজি এবার উহুদ পাহাড়ের রাস্তায় আসলেন, আয়েশা দুই হাত দিয়ে পাহাড়ের মধ্যে হাত দিয়ে সাহাবাই কেরামকে সাক্ষী রেখে বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, এই পাহাড়ের নাম উহুদ, আর এই পাহাড়কে আমি ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসার নিদর্শন। আমি আপনি তো ভালোবাসা মুখে বলি, কিন্তু ভালোবাসা কোন জায়গা থেকে আসে এটা বুঝতে হবে। ভালোবাসার জায়গা হলো হৃদয় থেকে। আর নবীজির ভালোবাসা যদি আপনার সিনায় ঢুকে, তাহলে আপনার কাজ হবে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। নবীজির উপরে আপনি যত বেশি দুরূদ পড়বেন, যারে ভালোবাসেন হের নাম তো অনেক জফেন, কিন্তু আপনি নবীজির দুরূদ আপনার মুখে নাই, তো আপনি কি পরিমাণের ভালোবাসা হলো, কি পরিমাণের ভালোবাসা আপনি শিখলেন। এই জন্যে আমার ভাই বলতেছিলাম, পৃথিবীর সবাই নবীর ভালোবাসা জাহির করেছে, পারলাম না শুধু আমরা, সবাই নবীজির ভালোবাসা প্রকাশ করেছে, গাছ নবীজিকে ভালোবাসা দেখিয়েছেন। এইরকম প্রমাণ যদি দিতে যায়, মাস কি মাস আমি এইগুলি নিয়ে কথা বলতে পারবো, শেষ করা সম্ভব হবে না। রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটা অবস্থায় ইস্তেঞ্জা করবেন, প্রস্রাব করবেন। আমরা তো যেখানে মন সেখানে সাজে, যেই জায়গায় মন সেই জায়গায় কাম শেষ। আরেক বেটার ফাঁক করেছিল, রাত্রে কেউ দেখছে না, হ্যাঁ না কি এক আজিব অবস্থা। নির্ধারিত কিছু জায়গা থাকা তো দরকার, যে আমি এই কামটাতে করুন, এটা তো একটা জায়গার দরকার আছে। নবীজি সাহাবীকে বললেন আমি ইস্তেঞ্জা করব। সাহাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিরাপদ একটা জায়গা খুঁজে নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে দূরে গাছগুলি দেখা যায়, ওখানে যায় আমার সালাম বলবে আর বলবে যে আমি ইস্তেঞ্জা করব। সাহাবী বলতে দেরি, মানুষের মতো হাঁটতে হাঁটতে গাছগুলি নবীজির সামনে আসতে দেরি হয় না, একবারে আস্তে আস্তে হাইটা হাইটা নবীজির কাছে আইসা একদম চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জা শেষ করলেন, আবার গাছগুলি সালাম দিয়ে হাঁটতে হাঁটতে আবার নিজের জায়গায় গিয়া আপন জায়গায় দাঁড়িয়ে গেলেন। এখন বলেন গাছ নবীজিকে চিনলেন কিনা? বলেন চিনছেন কিনা? তো চিনছেন, কিন্তু আপনি চিনেন। গাছ চিনছেন, আপনি চিনেন নাই। আকাশের সূর্য নবীকে চিনছেন, চন্দ্র নবীকে চিনেছেন, একেবারে জঙ্গলার প্রাণীগুলি নবীজিকে চিনেছেন, কিন্তু আপনি চিনেন। অথচ আপনার জন্য নবীজি কি করছেন?
যেই নবীজির শরীরে মশা মাছি বসা কি ছিল, হারাম ছিল, সেই নবীর গায়ে জর্জরিত করেছে পাথর দিয়ে তায়েফের দুষ্ট ছেলেরা। শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য নবীজি কাঁদছেন। হযরতে আবু বকর সিদ্দিক উনি বলেন যে রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, একজনের পরে একজন আসতেছে নবীজির হুজরায়, রসুলকে দেখে দেখে চলে যাচ্ছেন। আবু বকর বলেন আমি কাছে গেলাম, নবীজির কানে কানে অনেক কথা বললাম, দেখি কোনো কথার জবাব দিলেন না। আমি রওজাতে নবীজিকে শোয়ালাম, শোয়ানোর পরে আমি দেখতেছি নবীজির টুট মুবারকগুলি নড়তেছে। আস্তে আস্তে করে আমি আমার কানটা নবীজির জবানের কাছে লাগাইলাম, আমি দেখি এখনো নবীজি ইয়া উম্মতি উম্মতি শব্দগুলি উচ্চারণ করছে। আরে ভাই, আপনি চিনলেন কি? সেই নবীর উপরে আপনি দুরূদ শরীফ পড়তে পারেন না, তা আপনি কিসের আশিকে রসুল নিজেকে দাবি করবেন? চিনেন আপনার নবী কেমন নবী ছিল? এবার সাইয়েদনা আবু বকর বলেন যে আমি নবীজিকে ওখানে রাইখা এই যে কথাগুলি আমি কানে শুনলাম, আর এটা নবীজির শেষ কথা নয়। হাসরের দিন সবাই যখন উঠবে, ইসরাফিল যখন সিংহা ফু দিবেন, সব কিছু তো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় সূরা জিলজালে তার পরিষ্কার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার করে কিছু কিছু সূরাতে এইগুলির বর্ণনা পরিষ্কার করেছেন যে ইসরাফিল যখন সিংহা ফু দিবেন কেমন হবে দুনিয়ার পরিস্থিতি। সবাই উঠবেন, ইয়া নফসি বলে চিৎকার দিয়ে দিয়ে উঠবেন, কিন্তু নবী যখন উঠবেন তখন নবীজির জবানে কথাটা থাকবে ইয়া উম্মতি। কি থাকবে? ইয়া উম্মতি। তো উম্মতকে আমি আপনি তো আমার জন্য রওজাতে শুয়ে যদি নবীজি কাঁদেন, আমার জন্য যদি যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল তিনি আমার জন্য শরীরের রক্ত জড়িয়েছেন, তাহলে আমি নবীর জন্য কি জড়ালাম? জিলাপি খাইলাম। আমি নবীর জন্য কি দিলাম? লজ্জা করা তো উচিত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন নবীজিকে গোসল করাতে বসলাম। কি করাতে বসলেন? গোসল করাইতে। তো চকির উপরে যে নবীজি বসছেন, আয়েশা সিদ্দিকা একটা পায়ের আঙ্গুলি চকির নিচে পড়ে রয়েছে, চকির নিচে পড়ে রয়েছে পায়ের আঙ্গুলি। তো পানি যে দিচ্ছেন, হঠাৎ করে নবীজি দেখতেছেন পানি যে যাচ্ছে গড়াইয়া গড়াইয়া ওখান থেকে লাল রং ধরে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করে আয়েশা আমার শরীরে কোথাও কি কোনো জায়গায় কাটা গেছে? আয়েশা সিদ্দিকা বলেন না ইয়া রাসূলুল্লাহ, কোথাও তো কোনো কাটার দাগ নাই, কোথায় নেই, পানির সাথে রক্ত যাচ্ছে কোথার থেকে। আয়েশা সিদ্দিকা বলেন হুজুর আপনার চোখের নিচে আমার আঙ্গুলটা পড়ে আছে, ওখান থেকে রক্ত বের হচ্ছে। নবীজি বলেন আয়েশা একটাবারের জন্য তুমি বললে না? আয়েশা সিদ্দিকা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন করে বলবো, কারণ রহমতে দু জাহান যিনি বসছেন, আমি যদি বলি আর আপনি যদি সরেন, আল্লাহ যদি হাসরের দিন আমাকে জিজ্ঞেস করে যে তোর না একটু রক্ত গেলে যাইতো, কিন্তু আমার নবী কি কেন বসার থেকে উঠালে? এই মিয়া, ওই নবী আপনার জন্য নিজের শরীরের রক্ত জড়িয়েছেন আর আপনি তার নাম ধরে জিলাফি খান, মিছিল করেন। লজ্জা করা উচিত ছিল। আপনাকে আশেক বলে না, আপনাকে ভণ্ড বলে। আশেক ওই লোককে বলে যেই লোক নবীর দুরূদ জবান থেকে ছাড়ে না। আশেক তো ওই লোককে বলে যেই লোক এক সেকেন্ডের জন্য নবীজিকে ভুলে না। আশেক তো ওই লোককে বলে যেই লোক নবীজির ভালোবাসা ছাড়ে না প্রতিটা কদমে কদমে। আজকে লজ্জা লাগে কোনো মুসলমানের বাড়িতে খাইতে গেলে পট করে একটা লুঙ্গি আইনা সামনে দিছে। কেন? আপনার ঘরে তো দস্তরখানা থাকা উচিত ছিল। আপনি না নবীজির আশেক? আপনার ঘরে তো একটা সিলংসি থাকা উচিত ছিল হাত ধোয়ার জন্য। আপনি আয়না দেন, কি দেন? তো জিজ্ঞেস করেন না কয়জনের পকেটে মিসওয়াক রাখছেন আপনি না আশিকের ওষুধ? আর টুপি তো থাকাইলে এমন হয়, শুক্রবার দিন যে টুপিটা বাইর করে আনে পরে শুক্রবারে না আবার আনতো। এর আগে তো আর এই টুপির কাম লাগে না। যদি কোনো কারণে কেউ মারা যাতে এটা হঠাৎ করে যদি লাগে, এছাড়া তো শুক্রবার ছাড়া টুপিটা লাগে না কোনো কাম। আপনার তো বোঝা উচিত ছিল আপনি যখন সিজদা দেন আপনার কপালের নিচে রব্বুল আলামিন তার কুদরতি পা গুলি বিছায়া দেন আপনি। এবং শুধু এটা না, আল্লাহ তাআলা আপন হাত দিয়ে আপনার মাথার মধ্যে মরাইতে থাকে আর বলে কান্দিস না, আমি তোর সব গুনাহ মাফ করে দিচ্ছি। আমনে ফাটার গন্ধ
খান্দমের এমন একটা টুপি মাথা দিয়েছে, ময়লা ঐতিহ্য, কালার এমন বেশি হয়েছে, তিলা পড়তে পড়তে আর সাওয়ান জানা, কাপড় বেড়ার খুব সুন্দর কিন্তু টুপিটা এমন বেশি করবে। এটা এত অবহেলিত কেন হবে? কারণ আপনি যখন সিজদা দিবেন আগে তো আপনার কদমটা রবের কুদরতি পায়ে পড়বে, আপনার কপালটা। আল্লাহ তাআলার আপন হাত যদি আপনার মাথায় রাখে, এই ফসার টুপিটা যে দিয়ে আইলেন, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে একজন নবীর সুন্নত তো এটা ছিল আমার মাথায় টুপি পরিধান করা, তো টুপি আনলাম, এটার মধ্যে তিলা ফরতে ফরতে আর ফরতারে না, মোটামুটি 8-10 বছর আগে হয়তো কেউ গিফট করছি। সাবধান, ময়লা টুপি কোনোদিন পরিধান করবেন না। আজকে মনে রাখবেন যে আমি আশিকে রাসূল, আমার কিছু কাজ লাগবে, আমি আল্লাহর সামনে বেশি কিছু দেখাতে না পারি, দুই একটা জিনিস নিয়ে তো দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা তো সব কিছু চাইবে না, দুই একটা জিনিস দেখে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো আপনি যে এই যে অবহেলিত সুন্নত মিসওয়াক আপনার কাছে নেই, ব্রাশ তো ঠিকই আছে, মিসওয়াকটা নাই কেন? অথচ নবীজি দুনিয়া থেকে যখন চলে যাবেন সর্বশেষ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমি দেখতেছিলাম যে নবীজি মিসওয়াক খুঁজতেছে, আমি আনলাম, আনার পরে দেখি যে এই মিসওয়াক দিলে এখন নবীজি চিবাইতে পারবে না, অসুস্থ। আমি নিজের দাঁত দিয়ে চিবাইয়া রসুলের মুখে যখন মিসওয়াক ঢুকাইছি, নবীজি আমার দিকে তাকায়া মুচকি হাসি দিছে, আমি নিজ হাতে বিশ্ব নবীকে শেষ সময়ে মিসওয়াক করাইয়া দিছি। সুবহানাল্লাহ। তো এটা তো নবীজির দুনিয়াতে ব্যবহারের শেষ সুন্নত, কিন্তু আপনার কাছে নেই। এই জন্য আমার ভাই, আমার কথায় রাগ করেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমি চাই যে আপনি একজন প্রকৃত আশিকে রাসূল হন। আমি চাই যে আপনি যদি নাজাতের উসিলা হিসাবে এটাকে পেশ করেন, আমি আল্লাহর কাছে আপনাকে দেখাইয়া পেশ করব, রব আমার কথার দ্বারা উনি সুন্নত মেনেছেন, তার খাতিরে আমারে মাফ করে দাও। আমি আপনার ভালোবাসা নিয়ে কথাটা বলছি, আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি কথাটা। আপনি আজকের থেকে পাক্কা ওয়াদা, কেউ না কেউ, যে আমার দৈনিক একবার হলেও আমি মিসওয়াক করব। পারবো না ইনশাআল্লাহ? আমি একবার হলেও মিসওয়াক করব। এবার আসুন, মিসওয়াক কোনো সময় উল্টায় রাখবেন না। মিসওয়াক যদি উল্টায় রাখেন পাগল হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে মরার আগে। কোনোদিন মিসওয়াক উল্টায় রাখবেন না। মিসওয়াক রাখার সিস্টেম হলো, যেই জায়গা দিয়ে আপনি দাঁত মরাবেন এই জায়গাটা উপরে দিয়ে খাড়া করে রাখবেন, সিট করেও না, কাট করেও না, একদম খাড়া করে সুন্দর করে মিসওয়াকটা রাখবেন। ব্রাশ যেইভাবে খাড়া করে রাখেন না, এইভাবে রাখবেন। পারবো ইনশাআল্লাহ? 2 নম্বরের সুন্নত, আমার ঘরের ভিতরে আমি সবার ঘরে দস্তরখানা ঢুকাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? দস্তরখানা বলতে ওই লুঙ্গি আর গামছা বিচারেন না, নির্ধারিত একটা দস্তরখানা রাখবেন, এটাতে বসে নিজেও খাবেন, সন্তানকেও খাওয়াবেন। আপনি যদি এই সুন্নতটা পালন করেন, আপনি 100 শহীদের সওয়াব মাত্র একটা দস্তরখানা 100 টাকা মূল্যের হবে, কিন্তু আপনি প্রতি ওয়াক্তে ওয়াক্তে কি সওয়াব পাবেন? 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। কাজে আমরা চাই আমরা সবাই জান্নাতি হই, চাই না ইনশাআল্লাহ? তো এর জন্য আমাদের উচিত আমরা নবীকে ভালোবাসব। আর নবীজিকে ভালোবাসার মানে হলো নবীজি যা করছেন আমি তাই করব। আল্লাহর নবী যা করছেন আমি তাই করব। নবীজি যেইভাবে আমাকে চলতে বলেছেন আমি এইভাবেই চলব, তাহলে আমি একজন আশিকে রাসূল। আর আমার জন্য নবীজি বলছেন যে তুমি এইভাবে, নবীজি 2 আঙ্গুল দেখায়া বলছেন যে 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমার আশিক যারা তারাও আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ।